আজ সংহতি মেলার উদ্বোধন হল। দেখুন চ্যানেল ২৪ ঘন্টার পর্দার তার কিছু অংশ। কিছুক্ষণের সামাজিক সংস্থার 10 দিন ব্যাপী মেলা, এই সম্পর্কে কিছু বলেন আমাদেরকে। কৈলাসহরে আশ্রয় একটা সামাজিক সংস্থা। আমরা সংহতি মেলা আজকে 25 বছরে পদার্পণ করেছি। প্রতি বছর আমরা সংহতি মেলা করি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি, এটা হলো মেইন আমাদের উদ্দেশ্য। এবং আজকের মেলাটা ত্রিপুরার শেষ নৃপতি অর্থাৎ শেষ রাজা কিরিট বিক্রম মহারাজ, ওনার 91 তার জন্মবর্ষ উপলক্ষে আমরা এই মেলাটা করছি। এবং ওনার সম্পর্কে তো আমরা আলোচনা করবই। এবং আজকে শুরুতে আমরা একটা বর্ণাঢ্য সংহতি র্যালি করেছি। এটার মধ্যে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের লোক জড়ো হয়েছে, এমনকি সন্ন্যাসীরাও এই সংহতি মিছিলে পার্টিসিপেট করেছে। এবং আমরা বিশ্বাস রাখি আমাদের আহ্বানে এই মেলা প্রাঙ্গণকে মুখরিত করবেন, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করবেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বাইরেও ব্যবসায়ীরাও এখানে পার্টিসিপেট করেন। তারা খুব আনন্দ ভোগ করে এবং এখানে বেচা বিক্রিও খুব ভালো হয়। এবং আমরা প্রতিদিন সংস্কৃতি আছে, প্রোগ্রাম আছে আমাদের রাজ্যে এবং আমাদের কৈলাসহরে, ধর্মনগরে, কৈলাসহরে, ধর্মনগরে, কুমারঘাট, কমলপুরে, এত অঞ্চল থেকে যারা শিল্পীরা আছেন তারা পার্টিসিপেট করবেন। এবং কৈলাসহরের প্রত্যেকটি সংস্কৃতি সংস্থা রয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তারাও সাড়া দিয়েছেন প্রতিবারের মতন। এবং আমাদের কৈলাসহরে যারা মেধাবী ছাত্রছাত্রী, কম করেও যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তাদেরকেও আমরা সম্বর্ধনা আগেও করেছি, এবারও আমরা করব। ডেট ফিক্স হয়নি, আমরা জানিয়ে দেব। আমরা লিস্ট পেয়েছি, এবারও প্রায় 500-র উপরে ছেলে মেয়ে মাধ্যমিক এবং 12-এ ফার্স্ট ডিভিশনে পাস করেছি। এবং আমরা এখানে শিশুদের পোশাক প্রতিযোগিতা আছে, প্রতিবারের মতো রসগোল্লা খাওয়ার কম্পিটিশন, এবং মেয়েদের জন্য ফুচকা খাওয়া কম্পিটিশন। স্বাস্থ্য দিবসের দিন আমরা রক্তদান করব এবং ফ্রিতে আমরা ঔষধ বিতরণ করার চেষ্টা করছি। কিন্তু আমরা স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করছি প্রতি বছর নিয়ে। এবং আমাদের কৈলাসহর এবং এই জেলার বা আমাদের জেলার বাইরেও অবিভক্ত জেলার যারা লেখালেখি জগতের মানুষ, প্রিন্ট মিডিয়ার লোক, ইলেকট্রনিক মিডিয়ার লোক, সবাইকেও আমরা এই মেলাতে আমরা যথাসাধ্য সম্মান প্রদর্শন করার চেষ্টা করছি। শেষ দিন 12 তারিখ কী প্রোগ্রাম আপনার? ভাইয়া শেষ দিন মানে 11 তারিখ এখানে মেলা প্রাঙ্গণে মেলা শেষ, কিন্তু 12 তারিখে যুব দিবস আছে, আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন। এটাকে রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই দিনটি জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছেন। সেই দিনে আমরা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামে রাত্রেবেলা আসামের বেস্ট 11 মহিলা ফুটবলার এবং ত্রিপুরার বেস্ট 11 মহিলা ফুটবলার এখানে প্রদর্শনী ম্যাচ করবে। সবাইকে ফ্রি অফ কস্ট আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ। এই মেলায় অংশগ্রহণ করার জন্য মানুষ প্রস্তুতি নিয়েছে, আপনি কি বার্তা দিবেন যারা মেলা প্রেমী লোক আসবে তাদেরকে? তাদেরকে আমরা বলবো আসুন, এখানে উপভোগ করুন, অনেক সামগ্রীও আছে এবং খাওয়ার জন্য ভ্যারাইটিস, এখানে প্রায় 50টা উপরে খাওয়ার স্টল খুলেছে আমাদের ডিস্ট্রিক্ট পুরো সারা ত্রিপুরারই। এখানে খেতে পারবেন এবং কম পয়সা দিয়েও খেতে পারবেন, বেশি পয়সা দিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং আমরা এবার যারা বাইক নিয়ে আসবে যুবকরা, যুবক বন্ধুদের, তারা আলাদা বাইক রাখার জন্য আমরা পার্কিং প্লেস করেছি। প্রয়োজনে আর একটু বাড়িয়ে দেব যাতে মেলা প্রাঙ্গণে যাতে আর বাইক না আসে। এবং 11 তারিখে জি টিভির একজন আর্টিস্ট এবং সজল চ্যাটার্জি ভালো গায়ক দুইজন থাকবেন, এবং আমাদের বিলুনিয়ার নাম করা একজন বাউল সঙ্গীত, একটা মহিলার নামটা ভুলে গেছি, উনিও থাকবেন এবং ভজন গানও হবে। এই জিনা লাহিরিও থাকবে কলকাতায়। আরও ভালো আর্টিস্ট আনার জন্য চেষ্টা করছি, আগরতলা থেকে তো আসবেনই। এবং আজকের আমরা উদ্বোধনে সর্বধর্মের বিজ্ঞজনরা এখানে এসছেন, রামকৃষ্ণ মিশনের মহারাজজি এসছেন এবং আমাদের একজন বৈষ্ণব মহারাজও নিয়ে এসছেন। আমরা তাদের হাত দিয়ে বিভিন্ন ধর্মের লোক থাকবে, বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, জৈন, এই সমস্ত ব্যক্তিরা এই তাদের শুভ হাতে আমাদের মেলাতে উদ্বোধন। সংহতি মেলার শুভ উদ্বোধন হচ্ছে। বিভিন্ন ধর্মের, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, সকল ধর্মের ধর্মগুরু যারা আছেন সকলের হাত ধরে মঙ্গল শিখা প্রজ্বলিত হচ্ছে। এসো হে আর্য, এসো হে অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি কর মন, ধর হাত সবাকার, এসো হে সাগর তীরে। ধ্যান গম্ভীর এই যে বুধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারত। শান্তির পায়রা